দাদা কি নাম আপনার? আমার নাম হচ্ছে অভিজিৎ বিশ্বাস, ডাকনাম লব। লব বললে ফুলিয়ার মানুষ সবাই আমাকে চেনে। আচ্ছা, এই যে নিরঞ্জন বাবুর বাড়িতে একটি কলা গাছ দেখা যাচ্ছে, এটা সম্বন্ধে কি বলবেন বা কখনো দেখেছেন এরকম গাছ? হাজারি করা এই গাছটার সম্বন্ধে আমরা শুনেছি গল্প, এবং এই গাছটা গ্রাম অঞ্চলে মানে আপনার দেখা যায়। কিন্তু এই ভদ্রলোক হচ্ছে আমরা ছোটোবেলার থেকেই দেখেছি ওনার বাড়িতে বেশ গাছের প্রতি ওনার খুবই যত্ন, এবং বিভিন্ন ফুল গাছ থেকে শুরু করে বিভিন্ন গাছ উনি ওষুধি গাছ তৈরি করেন এবং আমরা দেখেছি। এবং উনি সার্ভিস করতেন যুব কল্যাণ দপ্তরে, তখন থেকেই ওনার মানে বেশ এটা একটা নেশা বলতে পারেন, বাড়িতে ফুল গাছ করা থেকে বিভিন্ন গাছ। এবং এই হাজারি কলা গাছটা খুব এমন সুন্দর মানে তৈরি করেছেন, এত বড় যে কাঁদিটা, এটা আমরা কিন্তু কখনো দেখিনি, এই প্রথম দেখেছি। এবং উনি মানবিক দিক দিয়ে খুব ভালো মানুষ এবং মানুষের পাশে থাকে সব সময়। হ্যাঁ, আমরাও ওনাকে খুব শ্রদ্ধা এবং ভালো লাগে, ভালোবাসি। এইভাবেই উনি এই কাজকর্মের সঙ্গে জড়িত আছে। এই কলা গাছটাকে তৈরি করতে কতটা পরিশ্রম এবং কিভাবে যত্ন করে তুললেন? হ্যাঁ, এটা তৈরি করতে ঠিক নিজের সন্তানের মতোই করতে হয়। মানে যত দিকে শুনে রাখা, কোনো পোকামাকড় লাগলো কিনা দেখা, তারপর হচ্ছে খাবার দাও। খাবার মানে প্রথমে একটা খাবার দিয়েছিলাম, মানে পাতা পচানো সার, সেটা দিয়েই হয়ে গেছে। কিন্তু এখন টাইমলি জল দেওয়া আর একটু দেখে শুনে রাখা। সাইডে বেশি কিছু জিনিস আছে যেটা হচ্ছে খোসাগুলো, ওগুলো খুলে ফেলে দেওয়া। এইভাবে করতে করতে জিনিসটাকে তৈরি করেছি আর কি। এটা কি কলা গাছ? এটা এমনি হাজারি কলা বলে এসে এখানে, কিন্তু এটা একটা নামকরণ আমাকে করতে হলো এই কারণেই। এটা আমি আগে শুনতাম যে মাটি পর্যন্ত এটা যায়, তাই আমি নিজে ফলাতে পেরেছি। এটার নাম রেখেছি মাটি ভূমি চুম্বন হাজারি কলা। আরেকবার বলুন নামটা। এই নামটা রেখেছি আমি ভূমি চুম্বন হাজারি কলা। বাহ, ভূমি চুম্বন। কি নাম আপনার? আমার নাম বিমল কুমার ভৌমিক। আচ্ছা, এই যে হাজারি কলা গাছ, এটাকে কে নিয়ে চুম্বন হাজারি কলা। আচ্ছা, এটাকে কোথা থেকে নিয়ে এসেছিলেন এবং কি কারণে নিয়ে এসেছিলেন? আমি নিয়ে এসেছিলাম এই উদ্দেশ্য আমার এখানে লাগানো, কিন্তু যেহেতু জায়গাটাকে নেই আর ওখানে সবজন লোকজন আছে, ভালো পরিবেশ, সবাই দেখতে পাবে, সেই উদ্দেশ্যে মামার এখানে আমি লাগিয়ে দিয়েছি গোটা। ইনি তো গাছও লাগাতে বা গাছ পরিচর্যা করতে ভালোবাসেন। অবশ্যই। উনি ফুলের চাষও আগে করতেন, এখন গাছটাই বেশি করছে আর কি। মানে কখনো আপনি ভাবতে পেরেছিলেন যে এইভাবে ফলাতে পারবেন আপনার কি হয় মামা? মামা, হ্যাঁ, কখনো ভেবেছিলেন এরকম? হ্যাঁ, অবশ্যই ভেবেছি, যে যত্ন করতো ছোটবেলা থেকেই, ওই জন্য নিশ্চয়ই উনি পারবেন, আমি জানতাম। নিয়ে এসেছিলাম এই উদ্দেশ্য আমার এখানে লাগানো, কিন্তু যেহেতু জায়গাটাকে নেই আর ওখানে সবজন লোকজন আছে, ভালো পরিবেশ, সবাই দেখতে পাবে, সেই উদ্দেশ্যে মামার এখানে আমি লাগিয়ে দিয়েছি গোটা। ইনি তো গাছও লাগাতে বা গাছ পরিচর্যা করতে ভালোবাসেন। অবশ্যই। উনি ফুলের চাষও আগে করতেন, এখন গাছটাই বেশি করছে আর কি। মানে কখনো আপনি ভাবতে পেরেছিলেন যে এইভাবে